নজর রাখবো আজকের আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আজ ফের বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান। হিন্দু সংহতির ডাকে আজ অভিযান। শিয়ালদা থেকে শুরু হবে এই মিছিল। 12 জন সনাতনীকে গ্রেফতারের প্রতিবাদে আন্দোলন নামবে হিন্দু সংহতি। আজ ফের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান। শিয়ালদা থেকে শুরু হবে মিছিল। 12 জন সনাতনীকে গ্রেফতারের প্রতিবাদে আন্দোলন। শিয়ালদা থেকে মিছিল শুরু হবে। হিন্দু সংহতির সদস্যরা এই মিছিলে সামিল হবে। হিন্দু সংহতি সংগঠনের সদস্যরা আজকের এই মিছিলে সামিল হবেন। যেভাবে বাংলাদেশ উপ হাই কমিশনে প্রতিবাদ জানানোর সময় মারধর করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল প্রতিবাদীদের, শুধু তাই নয়, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। তারা রয়েছেন এই মুহূর্তে জেল হেফাজতে। তাদেরই জন্য তাদের গ্রেফতারির প্রতিবাদে আজ মিছিল। আমাদের প্রতিনিধি এলিনা এই মুহূর্তে আমাদের রয়েছে, সরাসরি এলিনার কাছে চলে যায়। এলিনা, 11টা থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল শিয়ালদা থেকে, ঠিক কখনই মিছিল শুরু হচ্ছে আর বিস্তারিত জানতে চাইব। ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। একেবারে দেখো, এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ শিয়ালদাহতে কিন্তু হিন্দু সংহতির পক্ষ থেকে জমায়েত শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল শুরু করবেন। আজকে তারা যাবেন বাংলাদেশ উপ হাই কমিশন পর্যন্ত। তাদের মিছিল রয়েছে এবং তাদের যে মূলত দাবি, বাংলাদেশে হিন্দু দীপু চন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, তার প্রতিবাদে তারা কিন্তু এই মুহূর্তে পথে নামছেন। আর কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই মিছিল থেকে কিন্তু একের পর এক গ্রেপ্তার করা হয়েছে সাধু সন্ত সাধিকা প্রতিবাদীদের এবং তাদেরকে আজকে আবারও ফের আলিপুর আদালতে পেশ করা হবে দুদিনের পুলিশি হেফাজত শেষে। আজকে আবারও হিন্দু সংহতির এবার আরেকটি সংগঠনের কিন্তু আজকে প্রতিবাদ মিছিল এবং সেই মিছিল থেকে তারা কিন্তু বার্তা দিচ্ছেন যে আগামীতে কোনো হিন্দুর প্রতি, কোনো সনাতনীর প্রতি যাতে এই অত্যাচার না হয়। হিন্দু সংহতির ডাকে আজকে বাংলাদেশ হাই কমিশন অভিযান এবং সেই অভিযানে ইতিমধ্যেই জমায়েত শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ তারা স্লোগানিং চালাচ্ছেন। আমি একটু অবশ্যই কথা বলবো যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে, তাদের মূলত দাবি কি এবং তারা কি চাইছেন এই মুহূর্তে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এই মুহূর্তে কি চাইছেন? প্ল্যাকার্ড নিয়ে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। আজকে আমরা রাস্তায় নেমেছি, যেভাবে বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে মার্ডার করা হয়েছে তার প্রতিবাদে রাস্তায় নেমেছি এবং বাংলাদেশকে একটা কথাই বলবো যে এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার আমরা রাস্তায় নেমেছি, পরিষ্কার কথায় বাংলাদেশকে আমরা গুড়িয়ে দেবো, পরিষ্কার কথা। কি চাইছেন একটু কথা বলি। ইউনূস সরকারের পতন চাই এবং ওখানকার বাংলাদেশে হিন্দুদের যাতে সুরক্ষা থাকে, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে এটা দায়িত্ব নিতে হবে। ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে যে ওখানকার হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে। এই বাংলাতে কি হিন্দুরা আপনারা কেউ সুরক্ষিত? একেবারে নয়, কেননা কিছুদিন আগে ওই নারকীয় ঘটনা মুর্শিদাবাদে দেখেছি, বাপ ছেলেকে কেটে দেওয়া হয়েছে, কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাই হিন্দুদেরকে এখন সময় এসছে এক হওয়ার। হিন্দুরা এক হলে তবে পশ্চিমবঙ্গ রক্ষা পাবে, না হলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ। একেবারে আমরা একটু এই মুহূর্তে একটু স্লোগানের জন্য বলবো, যারা এখানে ছিলেন তারা একটু স্লোগান দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করবো। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে, তাদের এখানে হাতে লেখা রয়েছে দীপু চন্দ্র দাস এবং একই সঙ্গে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। আজকে হিন্দু সংহতির ডাকে এই বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গিয়েছে শিয়ালদহ স্টেশনে। এখান থেকে তারা সরাসরি যাবেন বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত এবং আজকে হিন্দু সংহতির ডাকে যে অভিযান আমরা কয়েকদিন আগে দেখেছিলাম বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল, কিন্তু সেই মিছিল থেকে কিভাবে সাধু সন্ত সাধিকাদের প্রতিবাদীদের, বিশেষ করে হিন্দু সনাতনীদের গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে আরো একটি সংগঠন তারা পথে নামছেন। কিন্তু কতজনকে আটকাবে পুলিশ? কতজনকে আটকাবে রাস্তায়? কতজনকে গ্রেপ্তার করবে? কতজনকে জামিন অযোগ্য ধারায় মামলা দেবে? সেই প্রশ্ন তো উঠবেই, কারণ প্রতিবাদ কিন্তু থামবে না, প্রতিবাদের কণ্ঠ কিন্তু থামবে না। এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, এই বাংলাতেও হিন্দু সনাতনীরা সত্যিই কি সুরক্ষিত? তাহলে মুর্শিদাবাদের মতো জায়গায় হরগোবিন্দ দাস চন্দন দাসকে এই যে তাদের যে মৃত্যু হলো, তাদের যে হত্যার ঘটনা, সেটা কেন ঘটলো? এক এক জায়গায় হিন্দু সনাতনীরা যেভাবে বিপর্যস্ত হচ্ছেন, তাদের উপর অত্যাচার চলছে, তার প্রতিবাদে কিন্তু বাংলার মানুষ, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে হিন্দু সনাতনীরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছেন এবং তারা আহ্বান জানাচ্ছেন প্রত্যেক মানুষকে, প্রত্যেক হিন্দু সনাতনীদের। আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ এলিনা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।